শিক্ষা ব্যবস্থাতে রাজভবন এবং রাজ্য সরকারের একটা দ্বন্দ্ব, এটাকে আপনি একজন বিশিষ্ট চিকিৎসক কিভাবে একদম বন্ধ করে দেওয়া উচিত। এগুলো যেগুলো চলছে এইসবগুলো এখন দেখুন, যে গভর্নমেন্টের যে পলিসি এখন যারা পাওয়ারে আছেন, এদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যা পলিসি আছে, যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো তো আমার মনে হয় যে খুবই কাঁচা এই ব্যাপারে। এবং যাতে দেখতেই তো পাচ্ছেন, রাস্তায় লোকেরা বসে আছে, তাদের পড়াশুনো করে পাশ করে চাকরি পাচ্ছে না। খবরের কাগজে বা টিভিতে দেখছি যে যাদের কোনো রকম পরীক্ষা দেওয়া হয়নি বা কম নম্বরকে বেশি নম্বর করে দেওয়া হয়েছে, এই করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এটা অন্যায়, খুবই অন্যায়। এটা যদি কারা করেছে জানি না, এবং এই সরকার এডুকেশন ডিপার্টমেন্ট যেটা করে থাকে। দেখুন, একটা পশ্চিমবাংলার মতো স্টেট, যেখানে আগেকার দিনে তো ছিলই, বলি যে এখানে সব শিক্ষিত এবং সব ইন্টেলেকচুয়াল সমস্ত কলকাতা থেকে উঠেছে, বাংলা থেকে উঠেছে, এখন সেখানে এই যদি এডুকেশনের অবস্থা হয়, তাহলে আপনি কার সাথে কি কথা বলবেন? নেট পরীক্ষাতে একটা সমস্যা তৈরি হয়েছে, মানে সেটা রাজ্যের না, সেটা কেন্দ্রের। এই বিষয়ে আপনার না, আমার কথা হচ্ছে এইটা এখন এতদিন বাদে একটা নিটের এইসব গন্ডগোল বেরিয়েছে, পেপারে দেখছি, টিভিতে দেখছি, এখন অনেক কিছু বেরোচ্ছে। আর আমাদের এখানে তো গত 3 বছর 5 বছর ধরে তো এই চলছে। আগে আমরা নিজেদের ঠিকই, তারপর আমরা সেন্টারের কথা বলবো। আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি পশ্চিমবঙ্গে কাজ করি, আমি পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি, তো আমি পশ্চিমবঙ্গের সম্বন্ধে বেশি কথা বলবো। হ্যাঁ, সেন্টারে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার, সে তো পরে হয়েছে। এখানে কি হয়েছে সেটা নিয়ে তো আগে কথা বলবো। অনেক বিখ্যাত মানুষদের সাথে কথা বলেছি, কি বলে বুদ্ধিজীবী, বা তাদের সাথে আমার অনেক পেশেন্ট আছে, তাদের সাথে কথা বলেছি। তাদেরকে যখন এই ধরনের আপনি যা প্রশ্ন করছেন, এটা আমারও তাই প্রশ্ন। তাদেরকে চুপ করে আছে বা তাদের সেরকম কোনো বক্তব্য নেই, কেন? তাদের যে উত্তর সেটা বললে আমাদের সবাইকার খারাপ লাগবে। তাদের উত্তর হচ্ছে যে বেশি কথা বলা একদমই এখন উচিত না। যদি আমি বলি আমার বাড়িতে অ্যাটাক হতে পারে, আমার বাড়িতে ভাঙচুর হতে পারে, আমাদের প্রফেশনে নানা রকমের প্রবলেম হতে পারে, অতএব চুপচাপ থাকাটাই ভালো।